প্রফেসর মোহাম্মদ হারুনুর রশিদ একজন স্বপ্নদ্রষ্টা শিক্ষকের প্রতিচ্ছবি তিনি। তার স্বপ্ন ছিল জামালপুর জেলা সহ এই অঞ্চলের শিক্ষার্থীরা উচ্চশিক্ষা লাভের মধ্য দিয়ে দক্ষ জনসম্পদে পরিণত হয়ে দেশ গড়ার কাজে বিশেষ অবদান রাখবে। তার সেই স্বপ্ন বাস্তবায়নের সুযোগ তৈরি হয় এই অঞ্চলের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সরকারি আশিক মাহমুদ কলেজের অধ্যক্ষ হওয়ার মধ্য দিয়ে। জামালপুর জেলার বৃহত্তর জনগোষ্ঠীকে শিক্ষার আলোয় আলোকিত করার ক্ষেত্রে প্রফেসর মোহাম্মদ হারুনুর রশিদ স্যারের ভূমিকা প্রশংসনীয়। শিক্ষা এবং অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি ক্যাম্পাসের পরিবেশকে নান্দনিক করে গড়ে তোলার লক্ষ্যে অধ্যক্ষ মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় কলেজ ক্যাম্পাসে তৈরি করা হয় একটি দৃষ্টিনন্দন ফুলের বাগান। শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের দৃষ্টিনন্দন ফুলের বাগান শিক্ষার্থীদেরকে মুগ্ধ করে, আলোড়ন সৃষ্টি করে সারা দেশে। আশিক মাহমুদ কলেজ প্রাঙ্গণের প্রায় 2 একর প্রতি জমিতে কলেজের নিজস্ব অর্থায়নে তৈরি করা হয় বাহারি ফুলের বাগান। বাগানের ফুলের সাথে সেলফি তোলা আর আড্ডা দিতে কলেজ ছাত্রছাত্রী সহ আশপাশের মানুষও ভিড় জমায়। তাই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এমন বাগান তৈরির দাবি তাদের। কলেজে ঢোকা মাত্রই এর নান্দনিক পরিবেশ আমাদের মনকে প্রফুল্ল করে। এরকম বাগান থাকলে আর কি আমাদের পড়াশোনার প্রতি মনোযোগটা ভালো হয়। এত সুন্দর বাগান দেখে আমরা আরো বেশি পরিমাণে উৎসাহিত হই। শুধু ছাত্রছাত্রী না, বাইরে থেকে অনেকে এই ক্যাম্পাস পরিদর্শনে আসে। ফুলের টানে বারবার আমার হাজবেন্ডকে নিয়ে আসি, প্রতি বছরই আসা হয় এই ফুলের টানে আর কি। ছাত্রছাত্রী এই সৌন্দর্য ভোগ করার জন্য অনেক খুশি। সৌন্দর্য বর্ধনের জন্য যে প্রচেষ্টা তিনি চালিয়ে যাচ্ছেন সেটা অত্যন্ত পজিটিভ। আমরা যদি ধর্মীয় দৃষ্টিতেও বিবেচনা করি, দেখি যে মহামানবগণ এই ফুলকে পবিত্রতার প্রতীক হিসেবে উল্লেখ করেছেন। ছাত্রছাত্রীদের মানসিক বিকাশের একটা সুযোগ হয়েছে এখানে, এবং ছাত্রছাত্রীরা সারাদিন এখানে ফুলের বাগানে ঘুরে বেড়াচ্ছে, আনন্দ করছে, সেলফি তুলছে, ছবি তুলছে। এটা এক মিলন মেলায় পরিণত হয়েছে ছাত্রছাত্রীদের। প্রায় 56 প্রজাতির আমরা ফুলের চাষ করেছি। আপনারা দেখবেন যে আমার শিক্ষার্থীরা অনেক আনন্দের সাথে তারা কলেজে আসতেছে, কলেজের এই সৌন্দর্য উপভোগ করতেছে। জামালপুর এবং আশেপাশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ এই কলেজের বাগান দেখতে আসতেছে, তারা ছবি তুলতেছে এবং এগুলো শেয়ার করতেছে। এই জিনিস যে তারা নিজেরাও অনুপ্রাণিত হচ্ছে তাদের বাসাবাড়িতেও বাগান করার জন্য। এবং এই আপনাদের চ্যানেলে প্রচারণার ফলে বা সোশ্যাল মিডিয়াতে যাওয়ার ফলে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও কিন্তু বাগান করার একটা প্রবণতা আমরা লক্ষ্য করছি, যে প্রত্যেকটা কলেজে এখন বাগান করা হচ্ছে।